नमस्कार बंधुरा अपनार रान्नाघरे सकलके स्वागत। बंधुरा आज के आमी खूब सहज भावे चाउमिन तैरी करे देखाबो। तो तार जन्य एखाने आमी बीट गाजर आलू पेঁয়াজ आदा और रसुन कुचि खूबই अल्प परिमाण निয়েছি। तो प्रथमे आमी नुडल्सटा सेদ্ধ करे नेब। तो एखाने ओभेने कड़ा बसिए जल दिए दिएছি। कड़ार मध्य जलटा आमार एखाने गरम हয়ে এসেছে। तो एबारे जलेर मध्य दिए देब स्वाद मतो नुन और 2 चामच सादा तेल। तो सादा तेल और स्वाद मतो नुन देवार पर एबार चाउमिनटा एर मध्य दिए देब। तो चाउमिनटा दिए एखाने चाउमिनटा 3% मतन सेদ্ধ करे नेब। तो चाउमिनटा एखाने आमार 3% मतन सेদ্ধ हয়ে গেছে। এবার এটিকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নেব। আবার ওভেনে কড়া বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। আগে থেকে আমি দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এই ডিমটা তেলের মধ্যে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটা আমি এখানে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার এটাকে প্লেটে তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেবার পর আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আদা ও রসুন কুচিটা দিয়ে ভেজে নেব। এটা ভেজে নেবার পর আদা রসুন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবার পর কেটে রাখা সমস্ত সবজি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। তো এখানে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 2 চামচ টমেটো সস 1 চামচ সয়া সস 1 চামচ রেড চিলি সস ও 1 চামচ ভিনেগার একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা আর দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। তো চাউমিনটা দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর এবার ভেজে রাখা ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও 1 মিনিট মতন ভেজে নেব। তো চাউমিনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো আপনারাও এইভাবে খুব সহজে বানিয়ে ফেলুন বাড়িতে। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার ও ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।